এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার দুনিয়ার জন্য, তোমার কবরের জন্য, তোমার হাসরের জন্য, তোমার মিজানের জন্য, তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? কবে থেকে পড়বেন? এরপরে জোহরে পড়ব 3 বার, আসরে পড়ব 3 বার, এশায় পড়ব 3 বার, ঘুমাবার সময় পড়ব 3 বার। এর তর্জমা হলো, এটার তর্জমা হলো যেমন যেন এমন, আপনি কারোর বাড়িতে গেলেন, ওই বাড়ির কুকুরটা আপনার দিকে ধেয়ে আসলো, আপনি কুকুরের সাথে যুদ্ধ না করে বাড়িওয়ালার আশ্রয় নেন। কি কেউ কি কুকুরের সাথে যুদ্ধ করে? কি করে? বাড়িওয়ালাকে ডাকে, আঙ্কেল কুকুর সামলান। আঙ্কেল বলে, এই বল্টু থাম, পুত্রা আসছে, পুত্রা জামাই আসছে, বলে কি বলে, বল্টু আসতে ল্যাজ গুটিয়ে সিঁড়ির নিচে চলে যায়। এই 3টা সূরা পড়া মানে যেন আমি রব্বে করিমকে বললাম, রব্বে করিম শিরক আর কুফরের বিরুদ্ধে যুদ্ধ করে আমি টিকবো না, শয়তানের সাথে যুদ্ধ করে আমি পারবো না, কুকুরের সাথে যুদ্ধ করে যেমন আমি পারি না, শয়তানের সাথে যুদ্ধ করে আমি পারি না, নফসের সাথে যুদ্ধ করে আমি পারি না, জিনের সাথে যুদ্ধ করে আমি পারি না। রব্বে করিম আমি এই 3টা সূরা পড়ে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বুঝছে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আপনি আসমানে যা বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, বাতাসে যা বানিয়েছেন, আগুনে যা বানিয়েছেন, পানিতে যা বানিয়েছেন, গ্যাসে যা বানিয়েছেন, যত ক্ষতি আপনি হইতে পারে আপনি জানেন, যত ক্ষতি কল্পনা করা যায়, যেগুলো আমরা জানি, যেগুলো আমরা জানি না, বিজ্ঞান যেগুলো জানে না, সেগুলো থেকেও আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি আপনি ঘরে শুয়ে আছেন, জানা নাই কখন ফ্যানটা আপনার মাথার উপরে পড়ে যায়, আপনার জানা নাই এই 3টা সূরা আপনার ফ্যানকে বলবে খবরদার আমরা আছি। আপনি খাটে শুয়ে আছেন, খাটের পায়াটা কখন ভেঙে গিয়ে আপনার কোমর ভেঙে যায়, আপনার জানা নাই। আপনি গাড়ি চালাচ্ছেন, কখন একটা চাকা ছুটে চলে যায়, আপনার জানা নাই। আরেকটা গাড়ি কখনো এসে চাপা দেয়, আপনার জানা নাই। বাস্তব না বাস্তব? আপনার পাশের ঘরে আগুন লেগে আপনার ঘর পুড়ে গেছে, আপনার জানা নাই। হইতে পারে কি পারে না? হ্যাঁ, এই 3টা সূরা যেন আমাকে বাঁচাবার জন্য রক্ষা কবচ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। সূরা ইখলাস পড়ে পড়ে তুমি শিরক থেকে বেঁচে গেলে, সূরা ফালাক পড়ে পড়ে শরীরটাকে বাঁচিয়ে দিলে, সূরা নাস পড়ে পড়ে দিলটাকে বাঁচিয়ে দিলে। শিরিকের ক্ষতি, কুফরির ক্ষতি কত জঘন্য। শিরিকের ক্ষতি থেকে তুমি বেঁচে গেলে, কুফরির ক্ষতি থেকে তুমি বেঁচে গেলে, আর শরীরটা তোমার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল, তোমার রূহটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল। আজীব না? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আম্মা আয়েশা বলেন, ইদা আওয়া রাসূল ইলা ফিরাশিহি, রাসূল যখনই বিছানায় আসতেন সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। ওয়া বাসাতা ইয়াদাইহি, রাসূল 2 হাতকে এভাবে মেলে ধরতেন। ওয়া নাফাখা ফীহিমা, এবার ফু দিতেন। ওয়া মাসাহা হাসবা মাস্তাতা, যতটুকু সম্ভব পুরো শরীরে মুছে দিতেন।
আপনি এই নিয়ত করে মুছে দেন, রব্বে কারীম বার্ধক্যে চেহারাটাকে বিভৎস করে দিও না, প্যারালাইসিস দিয়ে চেহারাটাকে বাঁকা করে দিও না, হ্যাঁ, ঘাটটাকে বাঁকা করে দিও না, রব্বে কারীম হাড়টাকে কি করে দিও না, ব্লক করে দিও না। পুরো শরীরে মুছে দেন যদ্দূর সম্ভব, ও দিয়ে পুরো শরীরে মুছে দেন। পারবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? আল্লাহর নবী বলেন, সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার রাসূল বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। কোথায় ঘর বানাবে? জান্নাতে ঘর বানাবে। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর, 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি হাদিস নিয়ে আসছেন, 40 বার বললে 4টা ঘর। এবার হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, তাইলে কথা দিলাম আমি অনেকগুলো বানাবো। হযরত রাসূল যেমন তো ওমর রাসূল তো রাসূল। 10 বার পড়লে একটা ঘর। হযরত ওমর বললেন, আমি অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বললেন, ওমর আল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে এক সময় ঝিমিয়ে যাবা, রব দিতে দিতে কখনো ঝিমাবেন না। তুমি পড়তে পড়তে এক সময় থকে যাবা, ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। তিনি যদি ঘুমাতেন আসমান ধপাস করে পড়ে যেত, তিনি যদি ঘুমাতেন জমিন সাগরে ভেসে যেত, তিনি যদি ঘুমাতেন মেঘনা আমাদেরকে একটা চাপ দিয়ে দিত, তিনি যদি ঘুমাতেন বঙ্গোপসাগর আমাদেরকে একটা ধাক্কা দিয়ে দিত। তিনি জেগে আছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তিনি জেগে আছেন শুধুই আমাকে পুরস্কার দেওয়ার জন্য। তিনি জেগে আছেন শুধুই নাফরমানকে সাজা দেওয়ার জন্য। তিনি জেগে আছেন শুধুই গুনাহগারকে তওবা কবুল করার জন্য। তিনি জেগে আছেন শুধু তাকে ডাকলে লাব্বাইক বলার জন্য। তিনি জেগে আছেন আমি যখন তাকে ডাকবো তিনি বলবেন লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক, বন্ধু কেন ডেকেছ? এজন্য তিনি জেগে আছেন। তিনি যেন বলেন আমি আছি আগের মতোই, বদলে গেছো তুমি। বলেন আমি আছি আগের মতোই, বদলে গেছো তুমি। আমি আছি আমার খাজানা নিয়ে আগের মতোই, আমার খাজানা আছে আমার কাছে আগের মতোই। আমার খাজানা এক জাররাও কমে নাই, সামনেও কমবে না। ইয়া ইবনা আদম, হে বনি আদম, শুনো 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 শুনো, যদি সারা পৃথিবীর সমস্ত জীবিত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার মৃতরাও যদি ওই মাঠে জমা হয়, হাইয়ুহুম ওয়া মাইয়িতুহুম, জীবিতরাও মাঠে জমা হয়, মাইয়িতরাও ওই মাঠে জমা হয়, আউয়ালুহুম ওয়া আখিরুহুম, শুরুরাও জমা হয়, শেষোক্তরাও জমা হয়, মানুষগুলোও জমা হয়, জিনগুলোও জমা হয়। এরপরে যদি প্রত্যেকে আমার কাছে চায়, প্রত্যেকে যদি আমার কাছে চায়, প্রত্যেকে যদি একটা একটা করে দুনিয়া চায়, আর আমি যদি সকলের সব চাহিদা পুরা করে দেই, মা নাফিদাত মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। হ্যাঁ, কেন বুঝি নাই এই শব্দটা? কেন বুঝি নাই? আদম থেকে আমি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, কোনো দুজন মানুষের চেহারা একরকম না। আজকের 800 কোটি মানুষের চেহারা একরকম না। প্রত্যেকের চেহারার ডিজাইন দুই ভিন্ন ভিন্ন। প্রত্যেকের চেহারার ডিজাইন যেমন ভিন্ন ভিন্ন, প্রত্যেকের গলার আওয়াজ তেমন ভিন্ন ভিন্ন, প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট তেমন, আঙ্গুলের মাথার ফিঙ্গারটা তেমন ভিন্ন ভিন্ন। এটা বোঝা যায় যে রবের খাজানার ডিজাইন আছে কত।
ডিজাইন কত আছে। এতটা জায়গার মধ্যে এতটা ডিজাইন কেমনি করলেন? আসো আসো। হ্যাঁ, এই জন্য আমাদের ডিজাইন গুলো কত, ডিজাইন গুলো কত। রব যেন বলেন তোমার ডিজাইনে প্রমাণ করে আমি আছি আগের মতো। বলেন আমার ডিজাইন প্রমাণ করে, তোমার ডিজাইন প্রমাণ করে আমি আছি আগের মতোই, বদলে গেছো তুমি। কি বলেন? রব আছেন আগের মতোই, তিনি আছেন আগের মতোই, আল্লাহ আছেন আগের মতোই, বদলে গেছি আমি। তোমার দিল বদলে গেছে, আমার দিল কিন্তু বদলে নাই। হ্যাঁ, আমি বদলি নাই, আমার দিল বদলে নাই। তোমার দিল বদলে গেছে, তোমার দিল বদলে গেছে। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।